হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ, আমি রোমানিয়া থেকে বলছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলেই অত্যন্ত জানার প্রয়োজন, এবং যারা এই প্রবাসী হিসাবে রোমানিয়াতে রয়েছেন এবং রোমানিয়া এইচআরসি কার্ড দিয়ে যাদের ওয়াইফ এবং সন্তান থেকে আনতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করা। আর সেটা হচ্ছে যে অনেকে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পেজে অনেকে নক দিয়েছে এবং ভয়েসও দিয়েছে এবং ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে কলও দিয়েছে, অনেকের সাথে কথাবার্তা বলেছি যে ভাই আমার একটা বিষয়, আর সেটা হচ্ছে যে উকিলের কথা এখানে কখনো আসে না। সেটা হচ্ছে যে আপনার উকিল ছাড়াই আপনি সব কিছু করতে পারবেন। তবে হ্যাঁ, উকিলের কিছু বলতে কি এখানে উকিল ছাড়া টোটালি করতে পারবেন। তবে হ্যাঁ, কিছু কাগজপত্র আছে, এগুলিকে আপনাকে নোটারি করতে হবে একটা অ্যাডভোকেট দিয়ে, বা ট্রান্সলেশন ব্যুরো আছে, এখান থেকে আপনাকে এগুলি করতে হবে। তো অনেক ভাই আমাকে বলেছে ভাই আমার কাছে তো এক উকিলে চেয়েছে 1000 ইউরো। আবার আরেকজনও বললো ভাই আমার কাছে যে 1200 ইউরো চেয়েছে, কিন্তু এটা কি দিলে কি ভালো হবে, সেই সমস্ত কিছু কমপ্লিট করতে চেয়েছে। কিন্তু ভাই, যেটা সত্য কথা, আমি বাস্তব জীবনে আমি আপনাদেরকে শেয়ার করে বলতেছি যে উকিল ছাড়া আপনারা সমস্ত কাগজপত্র রেডি করতে পারবেন। কোনো উকিল লাগবে না। আপনার যদি আত্মবিশ্বাস এবং সাহস থাকে তাহলে সব কিছু আপনি নিজে নিজে করতে পারবেন। হয়তো পারে বসের কাছে ঠিকভাবে কথাবার্তা বলতে পারবেন বা বলতে পারবেন না, অথবা ইমিগ্রেশনের জায়গায় কথাবার্তা ঠিক মতন বলতে পারবেন না। এটা একটু আত্মবিশ্বাস। আপনার আত্মবিশ্বাস তৈরি করেন এবং নিজে নিজে কাগজপত্র গুছান, অটোমেটিক আপনার 1000 ইউরো মানে কি বাংলাদেশে প্রায় 1,30,000 টাকা। এই 1,30,000 টাকা বেঁচে যাবে। তো যা যা ডকুমেন্ট লাগে ইতিমধ্যে আমি একটা ভিডিও তৈরি করেছি এবং এই ভিডিওতে অনেক মন্তব্য এসেছে এবং সবাই দেখলাম এখন রোমানে প্রবাসী হিসাবে যারা রয়েছে এবং তারা অনেক উৎসাহিত হয়েছে এবং তাদের ফ্যামিলি আনার জন্য। কারণ কি, স্থায়ীভাবে বসবাস করার জন্য ফ্যামিলি থাকলে সবাই চায় ফ্যামিলির সাথে থাকার জন্য। ফ্যামিলি আনতে পারলে অল্প খরচের মধ্যে এখানে আনা যায়, কোনো টাকাই লাগে না। যেটা আমি বাস্তব বললাম, আমি যে ইমিগ্রেশনের কাগজপত্র জমা দিলাম কোনো টাকা লাগে নাই। তবে হ্যাঁ, আপনারা বাংলাদেশ থেকে কাগজপত্র আনছেন, এখানে কিছু কাগজপত্র লটারি করাইছেন এবং ফটোকপি করাইছেন, ট্রান্সলেশন করাইছেন, এগুলির জন্য অবশ্যই আপনাকে খরচ করতে হবে। এগুলো হচ্ছে খরচ, আর এইগুলি খরচ নিয়ে আপনার যা লাগে। তাছাড়া আপনাকে ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়া ভিসা ওঠাতে হবে, এগুলি তো আপনি বুঝিনি। কারণ ইন্ডিয়া যেতে হলে ইন্ডিয়া ভিসা ওঠাতে হবে, এছাড়া তো আর কোনো ওয়ে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এত নিকটতম থাকার পরেও আমাদের ভিসা পেতে অনেকটা হ্যাসেল হয়েছে, অনেকটা হ্যাসেল, যা বলে শেষ করা নাই। তো যেটাই বললাম যে এখানে কোনো ভাই উকিল লাগে না এবং উকিল ছাড়াই আপনারা সমস্ত কাগজপত্র রেডি করতে পারবেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে কিছু ডকুমেন্টের কথা বলে দিচ্ছি। যদি আপনার একটা বাচ্চা হয় তাহলে আপনার ওয়াইফ এবং বাচ্চার পাসপোর্টের ফটোকপি, আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট, আপনার ম্যারেজ সার্টিফিকেট, এগুলি সব বাংলাদেশ থেকে ল মিনিস্টার ফরেন মিনিস্টার থেকে অ্যাটেস্ট করার পর আপনার কুরিয়ার সার্ভিস করার পর রোমানিয়াতে আনবেন। রোমানিয়াতে আনার পরে এটা আবার বাংলাদেশ অ্যাম্বাসি রয়েছে রোমানিয়া, বোকারেস্ট সেক্টর 2, এখানে থেকে আবার অ্যাটেস্টে করাতে হবে এবং প্রত্যেকটা অ্যাটেস্টে করার জন্য আপনাকে 50 লে করে দিতে হবে। এটা করানোর পরে আপনাকে যেতে হবে রোমানিয়ার ফরেন মিনিস্টার এবং রোমানিয়ার ফরেন মিনিস্টার বুকারেস্টে, এবং সেখান থেকে এগুলি অ্যাটেস্টে করাতে হবে। অ্যাটেস্টে করানোর পরে আবার যে শহরে আপনি জমা দেবেন ওই শহরে দেখবেন যে ব্যুরো আছে যেখানে ট্রান্সলেশন করা হয়। এখানে যে আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট, আপনার ম্যারেজ সার্টিফিকেট, পাসপোর্ট, এগুলো সব ট্রান্সলেশন করবেন। ট্রান্সলেশন করার পর এগুলো এখান থেকে আবার একটা টপ এগুলি সব দিয়ে দেবো ওখান থেকে। তারপর ওখানে একটা এক্সট্রা খরচ আছে, প্রত্যেকটা পাতার জন্য 40 লে করে দিতে হয়, যেটা আমি দিয়েছিলাম ট্রান্সলেশনের সময়। তো 40 লে দিতে হয়। তো 40 লে দেওয়ার পরে আপনাকে আবার একটা ডিক্লারেশন পেপার নিতে হবে। ডিক্লারেশন পেপারটা নিতে হলে অবশ্যই আপনাকে 250 মতন খরচ করতে হবে, 250 লে মতন খরচ করতে হবে। এটা হচ্ছে যে আপনাকে অ্যাডভোকেটের খরচ হচ্ছে আপনার 150 লে এবং ট্রান্সলেশন করতে হবে 80 লে, এরকম একটা খরচ আছে। তো মোটামুটি 250 লের মতন খরচ পড়ে। এটা ওখান থেকে এখানে 3-4 জন মিলে এই জিনিসটা আপনাকে তৈরি করবে এবং আপনার ইনস্ট্যান্ট থাকার সময় আপনাকে সিগনেচার নেবে এবং তারাও সিগনেচার করবে। এর একটা ডিক্লারেশন পেপার তৈরি করবে এবং এই পেপারটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এই পেপারগুলো সমস্ত পেপারে যখন অ্যারেঞ্জ হয়ে যাবে, তারপর হচ্ছে আপনার ওয়াইফ এবং বাচ্চার পাসপোর্টের সাইজের ছবিও লাগবে, এটা তো আপনি জানেন।
তো এই সমস্ত কাগজপত্র গোছানোর পরে আপনার সিটিতে যে শহরে জমা দেবেন, এই শহরে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে, ডেট সিস্টেম থাকে, তাহলে অবশ্যই আপনার ডেট সিস্টেমে যেতে হবে। আর ডেট সিস্টেম যদি না থাকে তাহলে ইনস্ট্যান্টলিভাবে আপনার ওখানে জমা দিতে হবে। আর জমা দেওয়ার আগে আরেকটা বিষয় বলে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে কোম্পানি থেকে যে ডকুমেন্টগুলো লাগে এগুলির কথা আমি এখন বলতেছি। আর সেটা হচ্ছে যে আপনার পে স্লিপ, স্যালারি রিসিট লাগবে, আপনার কোম্পানি থেকে কন্ট্রাক্ট পেপার লাগবে এবং হাউস কন্ট্রাক্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। হাউস কন্ট্রাক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপর হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, লাস্ট যে 3 মাসের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকবে ওইটা অবশ্যই দেখাতে হবে। এবং বাচ্চা এবং ওয়াইফের জন্য সর্বোচ্চ ব্যালেন্স আপনাকে দেখাতে হবে। আমি যেটা দেখাইছি 19,000 সামথিং দেখাইছি। হয়তো এই টাকাটা আপনার অন্য কোনো বন্ধুবান্ধবের থেকে দাঁড় করে আনার পর আপনার ব্যাংকে ঢোকানোর পরে আপনার হতে পারে স্টেটমেন্টটা বের করার পর আপনার দিতে পারেন। এটা আপনার ক্লেভার। সো চালাক হিসাবে এই জিনিসটা করতে পারেন। তো এই জিনিসগুলো লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে ইন্স্যুরেন্স আছে, আপনি যে ইন্স্যুরেন্স হিসাবে এখানে এসেছেন, এই যে আসার পরে হয়তো পারে আপনার ইন্স্যুরেন্সটা অ্যাক্টিভ না, এই অ্যাক্টিভ করার জন্য আপনার ইন্স্যুরেন্স একটা আছে। ওই জিনিসটা অবশ্যই আমি ভিডিওতে দিয়েছি এবং আমার ফেসবুকে পেজও আছে। ওই জিনিসটা অ্যাক্টিভ করবেন, ওখানে লাইনে দাঁড়িয়ে অ্যাক্টিভ করে, ওখানে কোনো টাকা লাগে না। জাস্ট আপনার টিআরসি কার্ড দিবেন, পাসপোর্ট চাইলে পাসপোর্টটা দিলেন এবং সমস্ত ডকুমেন্ট দিলে এবং কোম্পানির কন্ট্যাক্ট পেপারটা দিলেন। জাস্ট তারা সিএনপি নাম্বারটা ক্লিক করার পর আপনার অ্যাক্টিভ করে দিবে। করার পরে তারপর আপনার ইমিগ্রেশনে যাবেন আপনার টোটাল ফাইলটা নিয়ে। আরেকটা বিষয় আমি আবারও বলে যাচ্ছি, আর সেটা হচ্ছে হাউস কন্ট্রাক্টটা। হাউস কন্ট্রাক্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন আপনার টিআরসি কার্ডে রয়েছে এবং টিআরসি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা অনুসারে অবশ্যই আপনার একটা হাউস অ্যাড্রেস আছে এবং হাউস কন্ট্রাক্ট আছে। আর সেটা হচ্ছে যে আপনি যদি হ্যাচার ডিপার্টমেন্টে যান, তাহলে হ্যাচার ডিপার্টমেন্টে গেলে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনার ওই অ্যাড্রেসে একটা হ্যাচার ডিপার্টমেন্টের থেকে একটা ফাইলই তৈরি করে রাখছে। খালি আপনার জন্য না, যারা এই কোম্পানিতে এসেছে দেখবেন যে তাদের হতে পারে সেম অ্যাড্রেস দেওয়া আছে, সেম অ্যাড্রেসই তাদেরকে একটা ফাইল তৈরি করে রাখছে। তখন বসরকে বললে অবশ্যই দিবে, কারণ আপনি এই জিনিসটা করতেছেন, বসের কি না জানবে? বস তো অবশ্যই জানবে। তো অবশ্যই বস বলবে যে এত খরচ, এটা সেটা, কিন্তু তা না। তো সর্বশেষভাবে আমি এটাই বলতে চাচ্ছি যে এখানে উকিলের কোনো ফিস ছাড়া আপনারা খুব সহজে এখানে আনতে পারবেন এবং অন্যান্য সেনজেন দেশের খরচের তুলনায় এখানে একমাত্র আপনার কাগজপত্রগুলো রেডি করতে এবং আনতে এবং ইন্ডিয়া যেতে যতটা খরচ হয় এবং প্লেন টিকিটে করতে যতটা খরচ হয়, এই খরচটাই আপনাকে বহন করতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। তাছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন ও